আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্প শুরু করা যাক। ঝড়ের রাত, বাইরে বৃষ্টি আর বজ্রপাতের তাণ্ডব, চারদিকে যেন এক বিভীষিকাময় পরিবেশ। এমন সময় আমার মন কেমন জানি অস্বস্তি করতে লাগল। সেদিন আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের একেবারে প্রান্তে ঘন বাঁশঝাড় আর ছোট একটা পুকুরের ধারে মামার বাড়ি। ছোটবেলায় সেখানে বেড়াতে যাওয়া মানেই ছিল আনন্দ, কিন্তু সেদিনের পরিবেশটা যেন একেবারে অন্যরকম। দিনটা শুরু হয়েছিল বেশ স্বাভাবিকভাবেই। সকালের মিষ্টি রোদ, পাখির কিচিরমিচির, আর মামার বাড়ির গাছপালা ঘেরা উঠোনে বসে গরম গরম চা খাওয়ার মধ্যে ছিল এক ধরনের প্রশান্তি। কিন্তু দুপুরের পর থেকেই আকাশের চেহারা পাল্টাতে শুরু করল। প্রথমে মেঘের গর্জন, তারপর বৃষ্টি। সন্ধ্যা নামতে না নামতেই ঝড় শুরু হলো। ঘরের ভেতরে বসে আমরা সবাই জানালার কাচের উপর ঝড়ের তাণ্ডব দেখতে লাগলাম। মামার বাড়ির লোকজন বেশ কুসংস্কারপ্রবণ। গ্রামে এমনিতেই নানা গল্প চালু থাকে, এই বাড়িতে কেউ রাতে ঘুমাতে পারে না, পুকুরের ধারে কেউ গেলে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। আমি এমন গল্পে তেমন বিশ্বাস করি না, কিন্তু সেদিন যেন মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। রাতের খাবার শেষে আমরা সবাই বড় ঘরে জড়ো হলাম। ঝড়ের রাত, তাই বিদ্যুৎ ছিল না। আলো বলতে মোমবাতি আর কেরোসিনের লণ্ঠন। মামা হাসতে হাসতে বললেন, ঝড়ের রাতে ভূতের গল্প না বললে চলে। সেই কথা সবাই রাজি হল। মামার সুরেলা গলায় ভূতের গল্প শুরু হলো। গল্প চলতে চলতে হঠাৎই একটা তীব্র ঝড়ের ঝাপটা ঘরের জানালা খুলে দিল। মোমবাতি নিভে গেল, ঘর অন্ধকারে ঢেকে গেল। সেই অন্ধকারে এক অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করলাম। মনে হলো ঘরের কোণ থেকে কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ আসছে। কিন্তু সবাই এক জায়গায় বসা, তাহলে কোণের সেই আওয়াজটা কি? আমি একটু সাহস করে বলে উঠলাম, এই ঝড়ে বাইরে কিছু পড়ে গেছে কি? মামা উত্তর দিলেন, এমন ঝড়ে বাইরে যাস না। গ্রামের এই এলাকায় সন্ধ্যার পর যাওয়াটা নিরাপদ না। মামার কথায় যেন একটা গোপন সতর্কতা ছিল। আমি ভাবলাম হয়তো এটা পুরনো দিনের গল্পের প্রভাব। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনা অদ্ভুত হয়ে উঠল। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বাঁশঝাড়ের ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। আলোটা স্থির নয়, যেন কেউ একটা লণ্ঠন নিয়ে ঘুরছে। আমার শরীর শিউরে উঠল। এমন সময় মামা বললেন, তুই কি দেখছিস কিছু? আমি বললাম, মনে হচ্ছে বাঁশঝাড়ের ভেতরে কেউ লণ্ঠন নিয়ে ঘুরছে। মামা চিন্তিত মুখে বললেন, ওটা দেখিস না। ছোটবেলা থেকে শুনে আসছি, এমন আলো দেখা মানে কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। আমার কৌতূহল দমে গেল না। মামার নিষেধ সত্ত্বেও আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঝড়ের মধ্যেও আলোটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এমন সময় পেছন থেকে মামাতো ভাই বলল, ভাইজা, ওদিকে যাস না। পুকুরের ধারে আজ পর্যন্ত অনেক মানুষ গেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। তার কথায় কেমন একটা ভয় পেলাম, কিন্তু কৌতূহল যেন আমাকে থামতে দিল না। আমি টর্চ লাইট নিয়ে পুকুরের দিকে এগোলাম। ঝড়ের মধ্যে পা ফেলা ছিল খুব কঠিন। পুকুরের ধারে গিয়ে দেখলাম আলোটা থেমে গেছে। পুকুরের পানিতে এক ধরনের অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল, যেন কেউ পানির নিচ থেকে আমাকে দেখছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখল। আমি চমকে ঘুরে দেখলাম মামা। তিনি রেগে বললেন, তুই এখানে কেন? তোকে কতবার বললাম এদিকে আসবি না, ফিরে চলো। তার গলায় এমন একটা দৃঢ়তা ছিল যে আমি কোনো কথা না বলে তার সঙ্গে ফিরে এলাম। বাকি রাতটা ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল বাড়ির চারপাশে কেউ হাঁটছে। জানালার ফাঁক দিয়ে দেখলাম বাঁশঝাড়ের আলোটা আবার জ্বলছে। পরদিন সকালে ঝড় থেমে গিয়েছিল। গ্রামের লোকজন বলল, ওই পুকুরে অনেক আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তার আত্মা নাকি আজও সেই পুকুরের ধারে ঘোরাফেরা করে। আমার গা শিউরে উঠল। সেদিন থেকেই সিদ্ধান্ত নিলাম, মামার বাড়ি আসলেও রাতের ঝড়ে বাইরে যাব না। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়।